পেশাদারি প্রায় সমস্ত সংস্থাগুলি এক্সিট পোলে দেখাচ্ছে যে প্রত্যাবর্তন নয়, পরিবর্তন হচ্ছে এবং বিজেপি ক্ষমতায় আসছে। কি বলবেন বিষয়টি নিয়ে? প্রথম কথা, আপনাকে বলে রাখি যে পেশাদার সংস্থাগুলোর কথা বলছেন এরা দীর্ঘদিন ধরে এক্সিট পোল বা বুথ স্তরের সমীক্ষা করে আসছে দীর্ঘদিন ধরে, এবং বিভিন্ন রাজ্যে দেখা গিয়েছে তাদের বুথ স্তরের সমীক্ষা অনেকটাই মিলে গিয়েছে, বা লোকসভা নির্বাচনে অনেক সময় বা সর্বভারতীয় যে চ্যানেলগুলো যাদের এক্সিট পোল নিয়ে এত আলোচনা হচ্ছে, লাফালাফি হচ্ছে, মাতামাতি হচ্ছে, এটা 4 তারিখের পরে দেখবেন এটা হওয়া হয়ে গেছে। কারণ এদের কাছেও কিন্তু অরিজিনাল রিপোর্টটা আছে। এরা অনেক নামী সংস্থা, এরা অনেক সাইন্টিফিক ভাবে, এরা অনেক বড় স্যাম্পল সাইজ নিয়ে, স্যাম্পল সাইজ মানে বড় ভোটারদের মনোভাব নিয়ে এরা কিন্তু ভোটের আগে অপিনিয়ন পোল এবং ভোটের পরে এক্সিট পোল করে। এবারে তারপর তাহলে আপনার প্রশ্ন হবে তাহলে আমি এটাকে বিশ্বাস করছি না কেন? আমি এটাকে বিশ্বাস করছি না কারণ আমার কাছে এই প্রত্যেকটা সংস্থা যাদের এক্সিট পোল নিয়ে এত আলোচনা হচ্ছে তাদের অরিজিনাল রিপোর্ট গুলো আছে প্রত্যেকটা সংস্থা। আমার সোশ্যাল মিডিয়া পেজে আমি গতকাল রাত 9টার পরে দেখবেন আমি দিয়ে দিয়েছি, তারা আসলে তাদের হাতে কি রেজাল্ট আছে, তারা মানুষকে কি বলছে, এটা কেন করেছে, এটা করার কারণটা কি? এটা করার কারণ হলো এরা সবাই গদি মিডিয়া বলে একটা কথা আছে, বলেন তো? হ্যাঁ হ্যাঁ, এরা সব গদি মিডিয়ার ওই সিন্ডিকেটের মধ্যে আছে। এরা প্রত্যেকটা নয়ডা সংস্থা, এরা টাকার বিনিময়ে এটা করেছে, কারণ এছাড়া এদের কাছে কোনো উপায় ছিল না। এরা অরিজিনাল পোলটা প্রতিফলিত করতে পারেনি। প্রথম কথা টাকা, দ্বিতীয় কথা এরা এদের মাথার উপর যে ব্যবসায়ীরা রয়েছেন তাদের উপর প্রেশার রয়েছে বিজেপি সরকারের। পশ্চিমবঙ্গে যদি এই এক্সিট পোলটা, এই ভারতাবাদী এক্সিট পোলটা দেখানো না হতো, তাহলে 4 তারিখে যখন কাউন্টিং হবে, গণনা হবে, এবং কাউন্টিং সেন্টার পর্যন্ত বিজেপির কোনো কাউন্টিং এজেন্ট যাবে না। আপনি সোশ্যাল মিডিয়াতে কাজ করেন, আপনি সোশ্যাল মিডিয়াতে ঘাটাঘাটি করুন, যে বিজেপি সোশ্যাল মিডিয়াতে এত অ্যাক্টিভ, সেই বিজেপি এক্সিট পোল দেখার পরে শান্ত হতে হচ্ছে, ঘুমিয়ে পড়বে। দেখুন একটা এক্সিট পোল দিয়ে তাদের কোনো উচ্চবাচ্য নেই। আপনি দেখুন, নিজে প্রমাণ করে দেখুন। তার একটাই কারণ, তারা এটা করেছে। এবার আপনাকে একটা কথা বলি, সেটা হলো আপনি শেষ বড় নির্বাচন 2024 সালের লোকসভা নির্বাচন, পশ্চিমবঙ্গে আসন আছে 42টা, তাই তো? এই অর্গানাইজেশন গুলো আমি আপনাকে তার ডেটা পাঠিয়ে দিচ্ছি, আপনি স্ক্রিনশট গুলো দেখাবেন। এই অর্গানাইজেশন গুলো 42টার মধ্যে 30 থেকে 35টা সিট বিজেপিকে দিয়েছিল 2024-এ, প্রত্যেকে যারা কালকে এক্সিট পোল করেছে। 2024-এর এক্সিট পোলে লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গের 42টি আসনের মধ্যে 30 থেকে 35টা আসন বিজেপিকে দিয়েছিল। আর ফলাফল যখন বেরোলো তখন কি দেখা গেল, বিজেপি 18টা আসন যেটা ছিল 2019-এ জিতেছিল, সেখান থেকে কমে তারা 12তে নেমে। এইবারে কোনো এক্সিট পোল সংস্থা, এত বড় বড় এক্সিট পোল সংস্থা প্রত্যেকে 30 থেকে 35টা আসন বিজেপিকে দিয়েছিল 43টা আসনের মধ্যে, 42টা আসনের মধ্যে, তার ধারে কাছে এক্সাক্ট না নিলেও তার ধারে কাছে থাকতে পারত। সেই 30-35টা কোথায় দাঁড়ালো দেখুন, অরিজিনাল যখন বেরোলো ভোটের রেজাল্ট 12তে নেমে এলো বিজেপি। ফলে এদেরকে বিশ্বাস করবেন না, একটাই কারণে এটা এদেরকে দিয়ে করা হয়েছে। যখন পারচেজ হয়ে গেছে, বিক্রি হয়ে গেছে নির্বাচন কমিশন, যাদের নিরপেক্ষভাবে কাজ করার কথা, বিক্রি হয়ে গেছে কেন্দ্রীয় বাহিনী যাদের নিরপেক্ষভাবে কাজ করার কথা, বিক্রি হয়ে গেছে সব, দেখছেন না ভাড়া করা সব সৈন্য এনেছে উত্তরপ্রদেশ থেকে, দাবান নাকি কিসব কি সিংহম, ঠিক আছে? হ্যাঁ সিংহম, হ্যাঁ, তো দাবান সিংহম হ্যাঁ এনকাউন্টার স্পেশালিস্ট, সে এসে ফাঁকা মাঠে গোল দিতে এসেছিল। জাহাঙ্গীর ভোটের আগের দিন, জাহাঙ্গীর একজন প্রার্থী ফলদার, হ্যাঁ ঠিক আছে, সে ভোটের আগের দিন খুব স্বাভাবিকভাবে তার বাড়িতে থাকবে না, ঠিক আছে? তার বাড়িতে গিয়ে জিজ্ঞাসা করতে জাহাঙ্গীর কোথায়। তারপরে তার কয়েক ঘন্টা পরে যখন জাহাঙ্গীর রাস্তায় নামে, তখন গাড়ির কাঁচ তুলে এই সিংহম গাড়ির কাঁচ তুলে পড়ার পাওয়া গেল। চিন্তা করুন, জাহাঙ্গীরকে সামনে পেয়েছিল তো, কেন নামলো না? আগের দিন তো জাহাঙ্গীরকে খুঁজছিল তার বাড়িতে গিয়ে। এইসব ভাড়া করা সৈন্য আসলে বাকছাল পড়া দেওয়াল, বুঝলেন তো? পুলিশের উর্দিটা আছে, রাষ্ট্রের ক্ষমতাটা আছে বলে এরা মাস্তানি করে বেড়ায়। বেসিক্যালি এইসব দিয়ে হবে না। আমি কেন এতগুলো কথা বললাম, আপনি প্রশ্ন করেছেন এক্সিট পোল দিয়ে, এই কথাগুলো কেন বললাম? কারণ আপনি দেখবেন এসআইআর পর্ব থেকে আর ভোট শেষ হওয়া পর্যন্ত
হুম। এখনো পর্যন্ত সবকটা ইনস্টিটিউশন, সরকারি ইনস্টিটিউশনকে যারা নিজেদের আয়ত্তে নিয়ে আসতে পারে, নির্বাচন কমিশনের মতো ইনস্টিটিউশনকে, তাহলে তাদের পক্ষে 4টে পেশাদার 5টা পেশাদার সংস্থাকে নিজেদের মধ্যে নিজেদের দখলে আনার কোনো চেষ্টা নেই। একটা গুরুত্বপূর্ণ কথা বলছি, আপনি পছন্দ করুন বা না করুন, আপনি মানুন বা না মানুন, আমি মানি বা না মানি, আমি পছন্দ করি বা না করি, বাংলার 1 নম্বর চ্যানেল এবিপি, এটা কেউ অস্বীকার করতে পারবো না আমরা। ঠিক হ্যাঁ আছে? হ্যাঁ। এবিপি আনন্দ কেন এক্সিট পোল করলো না? এবিপি আনন্দ কেন এক্সিট পোল করলো না? কারণ এবিপি আনন্দ জানে রেজাল্টটা কি হবে, তাই তারা এক্সিট পোল করেনি। তারা অন্যদের এক্সিট পোল দেখেছে, কিন্তু নিজেরা এক্সিট পোল করেনি। এবং এবিপি আনন্দের যিনি সঞ্চালক সুমন দে, তাকে অনেকে প্রশ্ন করেছিল, আপনারা ওরা কিন্তু ওপিনিয়ন পোলও করেন। বাংলায় 1 নম্বর চ্যানেল, যাদের এত দর্শক, এবং বাড়িতে আপনি টেলিভিশন চ্যানেল প্রথমে খুললে পরে হয়তো রিমোট ঘুরিয়ে অন্য জায়গায় যাবেন, কিন্তু প্রথমে 5 মিনিট সবাই এবিপি আনন্দটাই দেখে। হ্যাঁ, খবর দেখতে এটা এটা দেখবেন আপনি খোঁজ। হ্যাঁ। তারা ওপিনিয়ন পোলও করলো না, এক্সিট পোলও করলো না। কেন করলো? তারা বললো আমাদের এক্সিট পোল ওপিনিয়ন পোল মেলে না, তাই আমরা আর করলাম না। যেখানে বাংলা আরেকটি বড় চ্যানেল নিউজ 18 বাংলা, এক্সিট পোলে দেখুন তৃণমূল এগিয়ে আছে। বাংলার আরেকটি চ্যানেল 24 ঘন্টা, দেখুন তৃণমূল এগিয়ে আছে। তাহলে এই যে সংস্থাগুলি, যে পেশাদারি সংস্থাগুলি এই যে করছে এক্সিট পোল, তাহলে এরা কি কোনোভাবে মানুষের মেন্টালিটিটাকে ম্যানিপুলেট করতে চাইছে? একেবারেই মানুষের মেন্টালিটিটা ম্যানিপুলেট করতে গেছে, এবং সেটা 3 দিনের জন্য। মানুষের মেন্টালিটি থেকে বড় কথা, মানুষও জানে কি রেজাল্ট হবে। দেখবেন কারোর মধ্যে কোনো উচ্ছ্বাস ওই এক্সিট পোল আলোচনা করার জন্য নেই, সোশ্যাল মিডিয়াতে নেই। এরা যেটা করতে চেয়েছিল, এরা যখন দেখলো যে, এরা মানে বিজেপি যখন দেখলো যে সব কিছু ফেল হয়ে গেল, এসআইআর ওদের বিরুদ্ধে গেল, তারপরে একটা কেন্দ্রীয় বাহিনী ফাহিনী সব ওদের বিরুদ্ধে গেল, বাচ্চা দুধের শিশুকে মারছে, হিন্দু মহিলাদের মারছে কেন্দ্রীয় বাহিনী বিনা কারণে, কিছুই তো। তার মানে বাংলার মানুষ এদেরকে বর্জন করেছে। তাহলে ওদের লাস্ট অস্ত্র কি? লাস্ট অস্ত্র হলো এক্সিট পোল, তাই তো? তাহলে যারা এত ম্যানিপুলেট করতে পারে, তারা নয়ডার, আপনি খোঁজ নিন প্রত্যেকের ঠিকানা, প্রত্যেক কটা সমস্যা হলো নয়ডার। ঠিক আছে? ফায়দাটা কিভাবে? এইবার আপনাকে বলি, এবার আপনার মনে হতে পারে যে এই সংস্থাগুলো তো পেশাদার সংস্থা, এরা নামে সংস্থা। ঠিক আছে? তাহলে এরা যখন 4 তারিখে এদের রেজাল্টটা যদি ফ্লপ হয়, যদি মানে ফ্লপ হবেই, তাহলে এদের বদনাম হবে। আমি আপনাকে বলছি, শুধু ভালো প্রশ্নটা, ভালো প্রশ্ন, শুধু পশ্চিমবঙ্গ না, পশ্চিমবঙ্গের সঙ্গে আমি 4টে রাজ্যের বলে আছি। ঠিক আছে? এরা দেখবেন সর্বভারতীয় মাধ্যম কিন্তু, ঠিক আছে, অল ওভার ইন্ডিয়া এরা আরো 4টে রাজ্যের এক্সিট পোল করেছে, এবং সেগুলো মিলবে। এবং সেগুলো মিলবে। তখন ওরা বলবে আমরা 5টা রাজ্যে করেছি, তার মধ্যে 4টে রাজ্যতে মিলিয়ে দিয়েছি, একটা রাজ্য আমাদের ভুল হতেই পারে। বুঝতে পারলেন? আচ্ছা, বুঝতে পারলেন? সর্বভারতীয় স্তরে বা অন্যান্য রাজ্যের স্তরে তাদের এই এক্সিট পোলের ভুলটা হবে না, কিছু আলোচনা নিশ্চয়ই হবে। এবং সবচেয়ে বড় প্রমাণ তো আপনি দেখুন না, 2024 2 বছর আগে এই অর্গানাইজেশনগুলো বিজেপিকে 42টা লোকসভা আসনের মধ্যে পশ্চিমবঙ্গের 30 থেকে 35টা দিয়েছিল, আর বিজেপি পেয়েছিল 12টা। বুঝতে পারলেন? আসলে মাইন্ড গেম, আপনাকে বলছি মাইন্ড গেম। ঠিক আছে? আইবি রিপোর্টটা পর্যন্ত তারা চেপে যাচ্ছে, জানেন? ঠিক আছে? আইবি রিপোর্ট তো শেষ কথা বলে, তাদের মতো তো মানুষের মন কেউ বুঝতে পারবে না। ঠিক আছে? এইটা হলো বড় ব্যাপার। তাহলে আপনার কি মনে হচ্ছে এখানে তৃণমূল বা বিজেপি বা অন্যান্য কারা কতগুলো আসন পেতে পারে? দেখুন, আমি ওপিনিয়ন পোল করেছিলাম। হ্যাঁ, ঠিক আছে? আমি তো এদের মতো, আমার পুঁজি কম, আমি বুঝি কম, আমার তো এদের মতো এত ইনফ্রাস্ট্রাকচার নেই, এদের মতো এত ক্যাপিটালও নেই। কিন্তু আমি দীর্ঘদিন ধরে এগুলো করছি, এবং গ্রাউন্ড লেভেলে মিশে গিয়ে আমাকে যারা চেনে জানে, তারা জানে আমি কিভাবে খবর করি। এই উপর থেকে 9টা থেকে বসে ঠান্ডা ঘরে বসেই পারি না। ঠিক আছে? এবার আপনাকে বলি, আমি ওপিনিয়ন পোল করেছিলাম, আমি এক্সিট পোলও কালকে করেছিলাম। এদের মতো অত গ্রাফিক্স টাফিক্স দিয়ে করতে পারিনি। ঠিক আছে? কিন্তু আমি করেছিলাম, এবং আমি আগামী 2-3 দিন আরো টাইম আছে, আমি এবারে জেলা ঘুরে ঘুরে এবং লাস্টে গিয়ে কেন্দ্রে ঘুরে ঘুরেও বলবো। আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলছি, বিজেপি 2 ডিজিট মানে ডবল ডিজিট ক্রস করতে পারবে না পশ্চিমবঙ্গের বুকে। তৃণমূল কংগ্রেস ল্যান্ডস্লাইড ভিত্তি একটা 2/3 মেজরিটি নিয়ে দুই তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ফের ক্ষমতায় ফিরবে। বামেরা এবারে শূন্য থাকবে, এবং কংগ্রেস হয়তো 2-4টে আসন গেম করতে পারে। অন্যান্যরা এই ধরুন ভাঙনের আসনটা একটা সময় পর বলছে 900 জিতেই যাবে,
হয়তো শেষ পর্যন্ত নওশাদ সিদ্দিকী জিততে পারে, কিন্তু আসনটা টাক হয়ে গেল, শওকত মোল্লা জিতলেও আপনারা অবাক হবেন। এইবারে আমি আপনাকে বলি, আমাকে কেন বিশ্বাস করবেন বা আমার কথাটা কেন শুনবেন। দেখুন, যেটা হতে পারে, যেভাবে এই এক্সিট পোল গুলো হয়েছে, আপনি দেখবেন সবকিছু সোশ্যোলজি বা বিজ্ঞান। আপনার ঘুম থেকে উঠে মনে হলো আমি একটা খবর করবো, বা আমার মনে হলো আমি কিছু বলবো, আপনি বসে পড়লেন কোট প্যান্ট পরে, আর যা আপনার মনের মাধুরী মিশিয়ে বলে দেবেন, তাতে তো হবে না, আপনাকে চুক্তি লাগাতে হবে। প্রথম কথা আমি আর একটু বলে দিই, এই এক্সিট পোল যেগুলো হয়েছে দেখবেন এক্সিট পোল কিরকম হয়, এক্সাক্ট ফিগার থেকে দেয় না, এবং কেউ বলছে বিজেপি 175 থেকে 195টি আসন পাবে বলছে, আর তারা আবার তারাই বলছে তৃণমূল 115 থেকে 120 আসন পাবে। তাহলে বিজেপি সবচেয়ে কম আসন কত হয়? 175, ঠিক আছে। আর তৃণমূলের ক্ষেত্রে বলছে 115 থেকে 125। তৃণমূলের সবচেয়ে কম আসন কত হয়? 115। 115, 175, 115 যোগ করুন, আর তার সঙ্গে কংগ্রেসকে বলছে 8 থেকে 10টা, 8 যোগ করুন, 15 যোগ করুন। সিপিএম কে বলছে 2টো, বিজেপিকে বলছে 4টে, যোগ করে দেখুন রাজ্যে 294টা সিট আছে, 300টা সিট পেরিয়ে গেছে। 300টা সিট পেরিয়ে গেছে। তাহলে আপনার ভিত্তিটা কোথায়? আমি সকাল কমটা বলেছি, ঠিক আছে, তাতে 300টা পেরিয়ে গেছে। ফলে এদের কাছে একটা স্ক্রিপ্ট দেওয়া হয়েছিল, একই স্ক্রিপ্টটা দেখে দেখে বলেছে প্রচুর টাকা বিনিয়োগ, প্রচুর খেলা হয়েছে, ঠিক আছে। এবার আমি বলি, আমি যে বলছি আমার ভিত্তিটা কি, আমার কি যুক্তি আছে। প্রথম কথা দেখুন, আমিও কোনো গণৎকার না, আমি টিনাবাসী রাস্তার ধারে বসিও না, আমি কোনো জ্যোতিষীও না। আমি যেটা বুঝতে পেরেছি, আমার অভিজ্ঞতা, এতদিন ধরে সাংবাদিকতা করার অভিজ্ঞতা, এখনো আমি ইউটিউবার হয়েছি, একটা সময় আমি সাংবাদিকতা করতাম, বিভিন্ন চ্যানেলে চাকরি করতাম, ঠিক আছে, প্রচুর জেলা আমি ঘুরেছি। পড়ার সুবাদে মানুষের মন বুঝতে পশ্চিমবঙ্গের এমন কোনো জেলা নেই, এমন কোনো ব্লক নেই যেখানে আমি যাইনি মানে এবারেই গেছি সেটা বলছি না, মানে এমন কোনো জায়গা নেই যেখানে আমি কোনো না কোনোদিন যাইনি পশ্চিমবঙ্গে। সেখানকার এক্সিট পোল টেকনোলজির উপর নির্ভর করে, মানুষের আর্থসামাজিক পরিস্থিতি, মানুষের বয়স, প্রত্যেক বয়সী মানুষের সাথে কথা বলতে হয়। গরিব মানুষের সাথে যখন কথা বলতে হয়, এলিট ক্লাসের মানুষের সাথে কথা বলতে হয়, শিক্ষিত মানুষের সাথে যখন কথা বলতে হয়, অশিক্ষিত মানুষের সাথে কথা বলতে হয়, হিন্দুর সাথে কথা বলতে গেলে মুসলিমের সাথেও কথা বলতে হয়, তাই তো? না হলে কারণ যদি ভোটার তো সে যতই বড় লোক তারও ভোট একটা, আর যতই গরিব লোক তারও ভোট একটা। যদি কেউ শিক্ষিত হয় তার ভোট তো 5টা হবে, তারও ভোট একটা, যদি কেউ অশিক্ষিত হয় তারও ভোট একটা, 90 বছরের কোনো বয়স্ক মানুষ যদি ভোট দেন তারও ভোট একটা, আর নতুন ভোটার 22 বছরের যদি কেউ দেয় তারও ভোট একটা। কথা বলবো, এই জিনিসগুলো, এই ইস্যুগুলোকে সামনে রেখে এক্সিট পোল বা অপিনিয়ন পোল করতে হয়। সেখান থেকে আমার মনে হচ্ছে আমি এই ইস্যুগুলোকে সামনে রেখে করেছি। ইস্যু ছিল পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে কাকে দেখতে চাইছেন, 4টে নাম দিয়েছিলাম, মমতা বন্দ্যোপাধ্যায়, শুভেন্দু অধিকারী, অজিত চৌধুরী, নাকি মোহাম্মদ শমীম। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন 76% মানুষ, ঠিক আছে। শুভেন্দু অধিকারী বলেছেন 19%, ঠিক আছে। ফার্স্ট বার সাথে সেকেন্ড বার গ্যাপ যদি 10% হয় তাহলে ঠিক আছে, হিউজ গ্যাপ দেবে। এর বাইরে ইস্যু ছিল এসআইআরটা কি বিজেপির বুমেরাং হবে নাকি তৃণমূলের ক্ষতি হবে। ম্যাক্সিমাম মানুষ বিজেপির বুমেরাঙের দিকে ইঙ্গিত করেছে, হিন্দু মানুষও, আপনাকে বলছি হিন্দু মানুষও, ঠিক আছে। রাজ্য আইটি গুলা নিয়ে গিয়ে আপনারা সঙ্গে প্রশ্ন ছিল, ম্যাক্সিমাম মহিলারাই বলেছে তারা নিরাপদ। দক্ষিণ ভান্ডার একটা বড় ইস্যু হয়েছিল, অন্নপূর্ণা ভান্ডার একটা বড় ইস্যু হয়েছিল। বিহার কোন মানুষ ছিল না, 4,000 থেকে 3,000 টাকা বেশি, ঠিক আছে, কিন্তু বাংলার মহিলারা বুঝে গেছেন তাদের অ্যাকাউন্টে এখনো নরেন্দ্র মোদীর 15 লাখ ঢোকেনি। বাংলার মহিলারা নিজের চোখের সামনে দেখেছেন, আজ থেকে 2 বছর আগে দিল্লিতে ভোট হয়েছিল রেখা গুপ্তা, তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন 2,500 টাকা, 2.5 টাকা ঢোকেন। বাংলার মহিলারা দেখেছে বিহার ইলেকশন আজ থেকে 6 মাস আগে, ভোটের আগে 10,000 আর ভোটের পরে বললে যায়, বুঝলেন তো, টাকা দিয়ে টাকা চেয়ে নেওয়া হচ্ছে। গরিব মানুষ তারা যদি টাকা খরচা করে বলে কোথা থেকে দেবে, তবে বাড়ির দলিলপত্র নিয়ে নেওয়া হচ্ছে। এগুলো মানুষ দেখেছে, বাংলার মানুষ অত বোকা না, বুঝতে পারলেন তো। আরো ভয়ানক মানুষ কি জানেন, এই বিজেপি লক্ষ্মীর ভান্ডার খোঁজ নিয়ে দেখবেন অনেক মহিলাদের 3-4 বছর ধরে পাচ্ছে, অল্প অল্প করে পেলে ধরুন কেউ লাখ খানেক টাকা পেয়েছে গরিব মানুষ, ঠিক আছে। বিজেপি
তাদের বিরুদ্ধে মামলা করে নাকি সেই টাকা পুরো ফেরত দেবে শুধু আসলে। এটা বাংলার মহিলারা জেনে গেছে। সিভিক ভলেন্টিয়ার, আমি ধরে নিলাম তৃণমূলের পরিচিত লোকদেরকেই সিভিক ভলেন্টিয়ার করা হয়েছে, কিন্তু তারা তো রাস্তা দাঁড়িয়ে সার্ভিস করেছে। তারা যে বেতনটা হয় সিভিক ভলেন্টিয়ার থেকে দেখুন, কোনো বিরাট উচ্চ শিক্ষিত ছেলে অন্য কিছু চাকরি করতে পারতো, সেটা সিভিক ভলেন্টিয়ার ওই 10-12 হাজার টাকা মাইনে চাকরি করবে না। তার বেতনটা কিন্তু ধরুন প্রায় 1.5 লক্ষের মতো সিভিক ভলেন্টিয়ার আছে গোটা রাজ্যে। তার বেতনটা যদি এখন কেড়ে নেওয়া হয় বা বলা হয় সুদ সমেত ফেরত দিন, ঠিক আছে, সে দিতে পারবে? এগুলো সব মিলিয়ে সব ইস্যুগুলোকে সামনে রেখে এক্সিট পোলটা বা অপিনিয়ন পোলটা আমরা করেছিলাম। এর সঙ্গে আমি এটা দায়িত্ব নিয়ে বলছিলাম, সূত্র মারফত আপনাকে বলছি, সব কিছু তো বলা যায় না। গোয়েন্দা একটা রিপোর্ট থাকে, এই রিপোর্টটাও আমাদের হাতে এসেছিল, ঠিক আছে, সেটাও আমরা বিভিন্ন জায়গা থেকে আমরা দেখেছি। তার সঙ্গে আমাদের এক্সিট পোল বা অপিনিয়ন পোল মিল খুঁজে পাচ্ছি। তার সাথে একটা গুরুত্বপূর্ণ কথা বলছি, আপনার এই ফোনের সাক্ষাৎকারে সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট, যারা এক্সিট পোল গুলো করেছে, ঠিক আছে, যে সংস্থাগুলো, তাদের কাছে যে অরিজিনাল রিপোর্ট, সেখানেও কিন্তু তৃণমূলকে ল্যান্ডস্লাইড ভিত্তি বা টুটার মেজরিটি নিয়ে জয়ী দেখাচ্ছে। তাদেরও এক্সিট পোলে কিন্তু এটাই উঠে এসছে, কিন্তু তারা যে দেখাচ্ছে তারা একটা পয়েন্ট বানিয়ে রেখেছে, যেটা বিজেপি তাদের তৈরি করে দিয়েছে। ওর মধ্যে ব্যবসায়িক স্বার্থ আছে, ওর মধ্যে পেশা আছে, তারা দেখাতে বাধ্য। একটাই কারণ, যদি তারা এটা না দেখায় তাহলে বিজেপি বুঝে গেছে কেমন ধরেছে, বিজেপির কর্মী সমর্থকরা বুঝে গেছে কোন দিকে ভোট করেছে, তারা আর কাউন্টিং এর দিন, যেটা আপনাদের শুরুতে বলেছিলাম, কাউন্টিং সেন্টার পর্যন্ত যাবে না। তবে সবশেষে আমি একটা কথা বলছি, মাঝামাঝি কোনো রেজাল্ট হবে না, মাঝামাঝি পশ্চিমবঙ্গের কোনো রেজাল্ট হবে না। পশ্চিমবঙ্গের ভোটটা হলো পোলারাইজ ভোট, যেটাকে বলা হয় মেরুকরণ, হয় বিজেপি নয় তৃণমূল। আমরা নিশ্চিত, আমি অন্তত নিশ্চিত, আমার কাছে যে রিপোর্ট গুলো এসছে তৃণমূলই আবার সংখ্যাগরিষ্ঠতা নিয়ে আসছে। কিন্তু যদি আমারটা ভুল হয়, ঠিক আছে, তাহলে দেখবেন আমি বিজেপিকে যেটা বলেছি 50 থেকে 60-এর মধ্যে, সেটা তৃণমূল হবে, আর বিজেপি 200টা কমিয়ে যাবে। মাঝামাঝি কিছু হবে না। প্রত্যেকটা এক্সিট পোল দেখুন মাঝামাঝি রেখে দিয়েছে, মাঝামাঝি পশ্চিমবঙ্গে কিছু হয় না। আচ্ছা, পশ্চিমবঙ্গে কিছু মাঝামাঝি হয় না। মাঝামাঝিটা কেন রেখেছে? মাঝামাঝিটা এই কারণেই রেখেছে, মাইন্ড গেম। ওরা যদি বিজেপিকে 200-250 দিয়ে দেয়, তখন মানুষ সহজেই ধরে ফেলবে যে ধর্মবাজি। ওরা এমন একটা ডিজিট করে রেখেছে যে মানুষ বিশ্বাস করে হয়তো এটা হতে পারে, বুঝতে পারো? এটাকে বলা হয় মাইন্ড গেম। বিজেপি সব, যারা নির্বাচন কমিশনকে করায়ত্ত করতে পারে, হাতে নিয়ে নিতে পারে, তারা কেন্দ্রীয় বাহিনীকে হাতে নিয়ে নিতে পারে, যারা পুলিশ অবজারভারকে হাতে নিয়ে নিতে পারে, সমস্ত ইনস্টিটিউশনকে যারা হাতে নিয়ে নিতে পারে, তাদের এই 4-5টা পেশাদার সংস্থাকে হাতে নিতে কি এমন ব্যাপার, তাই না? এটাই হলো ব্যাপার। তবে আমি আপনাকে আরো একবার শেষে বলে যাচ্ছি, যদি পরিবর্তন হয় তাহলে কিন্তু তৃণমূলের অবস্থা খারাপ, মানে খুব খারাপ হবে। তৃণমূল 100-150 এই 120 এসব হবে না কিন্তু, ঠিক আছে, কিন্তু সেটার সম্ভাবনা নেই, কিন্তু হলে সেটাই হবে। পরিবর্তন হলে তৃণমূল কিন্তু 50-60-এর বেশি পাবে না।